আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের লেকচার 5 এ সবাইকে স্বাগতম। এর আগে লেকচার 4 পর্যন্ত আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শেষ করছিলাম। অর্থাৎ ১.১ আমাদের কমপ্লিট হয়েছিল। 1.1 আমরা মোটামুটি কমপ্লিট করছিলাম। আমরা আজকে নির্ণায়ক 1.2 শুরু করব। ওকে? তো আমাদের ম্যাট্রিক্সের টোটাল 4 টা লেকচার ছিল। নির্ণায়কে হয়তো এরকম ৩ টা ৪ টা ৫ টা লেকচার লাগতে পারে। ঠিক আছে? তো আজকে নির্ণায়কের লেকচার 1 আ এবং টোটাল চ্যাপ্টারের লেকচার 5। ঠিক আছে? আমরা আজকে শুরু করতেছি। তো দেখো আমরা আগে দেখে নিই যে আজকের ক্লাসে আমরা কি, কি টপিকস কভার করব। আমরা ১ম এ পড়ব নির্ণায়ক কি? ঠিক আছে? আ নির্ণায়কটা আসলে কি জিনিস? এটা খায় নাকি গায়ে দেয়? তারপর দেখব হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। ঠিক আছে? ম্যাট্রিক্স পড়ার পর কেন আমরা নির্ণায়ক পড়ব সেই আ সম্পর্কিত কিছু আমরা কমন ডিফারেন্স যে পার্থক্যগুলো আসলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আছে সেইগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ভুক্তির পজিশনগত চিহ্ন। একটা নির্ণায়কে তো ম্যাট্রিক্সের মতো ভুক্তি থাকে, ঠিক না? তাদের পজিশনগত চিহ্নগুলো কিভাবে বের করব? তারপর হচ্ছে নির্ণায়কের অনুরাশি, সহগুণক, তারপর হচ্ছে বিস্তৃতির মাধ্যমে কিভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। ওকে? তারপর হচ্ছে সারাস মেথডের মাধ্যমে কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করব। তারপর হচ্ছে নির্ণায়কের বেশ কিছু আমরা ধর্মাবলী আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো আসো আমরা শুরু করি। ১ম এই আ যেহেতু এই চ্যাপ্টারটা সম্পূর্ণটাই নির্ণায়ক নিয়ে, জাস্ট একটা মাঝখানে একটা টপিকস আছে আ যে ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের ইনভার্স বের করো। ওটা ছাড়া বলা যায় বাকি সব টপিকসই মোটামুটি হচ্ছে গিয়ে কি নির্ণায়ক রিলেটেড। ঠিক আছে? ওইটাও নির্ণায়ক রিলেটেড বাট ওটা ম্যাট্রিক্স চ্যাপ্টারে দেওয়া উচিত ছিল ইনভার্স ম্যাট্রিক্সটা। আ যেহেতু ওটাতে নির্ণায়কের প্রয়োগ আছে সেজন্যই হচ্ছে নির্ণায়ক চ্যাপ্টারে দেওয়া। ওকে? তাহলে দেখো আ তোমাদেরকে বলে রাখি ১ম এ এই যে নির্ণায়ক, ঠিক আছে? এই নির্ণায়কটা হচ্ছে গিয়ে কি একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আসলে একটা বর্গ ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট মান বের হয়। ওকে? মানে আমরা যে ম্যাট্রিক্স পড়ে আসছি ১.১ এ ওখানে আ আমরা কোন ম্যাট্রিক্সের মান বের করি নাই। অর্থাৎ আমরা চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে ম্যাট্রিক্সের আসলে কোন মান থাকে না। এটা জাস্ট একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সংখ্যার একটা রিপ্রেজেন্টেশন রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তাকার অথবা বর্গাকার রিপ্রেজেন্টেশন এবং এইটার আমরা যোগ বিয়োগ গুণ করছিলাম। ঠিক আছে? এইটার মান বের হয় এরকম আমরা কোনো কিছু করি নাই। ঠিক আছে? এবং সেটাই সঠিক ছিল। একটা কিন্তু ম্যাট্রিক্সের কোনো মান নেই। কিন্তু তুমি যদি একটা ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক আকারে লিখো, তখন কিন্তু তার একটা মান আছে। ওকে? ধরো এই যে আমি একটা এইখানে আমি একটা ম্যাট্রিক্স দিই আ ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে 4, 3, 5, 2 ওকে? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এইটাকে তুমি যদি নির্ণায়ক আকারে লিখো, এই যে 4, 3, 5, 2 তখন কিন্তু তার একটা মান থাকবে। ঠিক আছে? তার একটা নির্দিষ্ট মান থাকবে। আমরা মান-টান কিভাবে বের করি এগুলো পরে দেখব। ঠিক আছে? আমরা জাস্ট এখন বোঝার চেষ্টা করি যে আসলে নির্ণায়কটা কি? ওকে? তাহলে আশা করি আই হোপ সবার ক্লিয়ার যে নির্ণায়কটা কি? একটা ম্যাট্রিক্সকে যখন তুমি তার নির্ণায়ক আকারে লিখবা, জাস্ট এই যে থার্ড ব্র্যাকেট গুলো তুলে দিয়ে তুমি যদি খাড়া রেখা দিয়ে দাও এক জোড়া, তখন সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক ফরম্যাটটা চলে আসবে। এবং সেইখান থেকে এই যে এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে একটা নির্দিষ্ট মান পাবা। ওকে? আচ্ছা। এখন নির্ণায়ককে আসলে কিভাবে প্রকাশ করা হয়? এই যে একটা ম্যাট্রিক্সকে যে আমি এইভাবে লিখলাম, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে প্রকাশ। ওকে? I hope তুমি বুঝে গেছো যে নির্ণায়ক আকারে প্রকাশটা কিভাবে করতে হয়। জাস্ট এক জোড়া খাড়া রেখা দেওয়া হয়। এক জোড়া খাড়া রেখা দিলেই সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে প্রকাশ হয়ে যায়। ওকে? যেমন ধরো এই যে এইখানে ৩ টা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি। ৩ টাই বর্গ ম্যাট্রিক্স। আমি যদি A নাম দিই, এইটাকে যদি A নাম দিই তাহলে A এর নির্ণায়ক যদি বলি, তাইলে আমরা হয়তো এটা ডিটারমিনেন্ট অফ A ফরম্যাটেও প্রকাশ করতে পারি। অথবা এই যে এক জোড়া খাড়া রেখা দিয়ে তার মধ্যে A দিতে পারি। ঠিক আছে? যেহেতু A এর নির্ণায়ক, তাইলে A এর ২ পাশে অর্থাৎ A যে ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করে, ওই ম্যাট্রিক্সের এই যে থার্ড ব্র্যাকেট গুলো তুলে দিয়ে তোমাকে জাস্ট এক জোড়া খাড়া রেখা নিয়ে আসতে হবে। ওকে? তারপরে এই যে এইটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ধরি V, ওকে? তাহলে V এর নির্ণায়ককে এই যে এক জোড়া খাড়া রেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় এবং এইখানেও থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে তোমাকে এক জোড়া খাড়া রেখা দিতে হবে। এক জোড়া খাড়া রেখা দিলে আল্টিমেটলি তুমি ম্যাট্রিক্সে কিন্তু আর নাই, তুমি সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক আছো। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে কি বি এর নির্ণায়ক। ঠিক আছে? এইটাকে যদি তুমি একটা সি ম্যাট্রিক্স ধরো তাহলে সি এর নির্ণায়ককে কিভাবে প্রকাশ করা হয়? জাস্ট এই যে এক জোড়া খাড়া রেখা দিবা 1, 4, 7 তারপর হচ্ছে 2, 5, 8 তারপর হচ্ছে 3, 6, 9 ঠিক আছে? এই দুটো খাড়া রেখা দিলেই তুমি মোটামুটি সি এর নির্ণায়ক আকারে প্রকাশ করে ফেলছো। সি ম্যাট্রিক্সটাকে তুমি তার নির্ণায়ক আকারে প্রকাশ করে ফেলছো এবং এই যে
এইখানে যে আমরা ৩ টা নির্ণায়ক পাইলাম, একটা হচ্ছে এই যে এটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা। এই ৩ টা নির্ণায়কের কিন্তু আলাদা, আলাদা মান আছে। ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট প্রকাশটা দেখছি। মান কিভাবে বের করতে হয় এটা আমরা সামনে দেখব। ওকে? আচ্ছা। এরপর আসো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য। ঠিক আছে? দেখো ১ম পার্থক্যটা হচ্ছে ম্যাট্রিক্স আয়তাকার এবং বর্গাকার হইতে পারে। তুমি একটা ম্যাট্রিক্স চাইলে আয়তাকারেও আ আয়তাকার পাইতে পারো অথবা বর্গাকার পাইতে পারো। যেমন ধরো এই যে আমি যদি 1, 2, 3, 4, 5, 6 এই একটা ম্যাট্রিক্স নিলাম। এটা কিন্তু একটা আয়তাকার ম্যাট্রিক্স। আবার আমি বর্গাকারও লিখতে পারি 4, 5, 3, 6 এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এরকম আয়তাকারও হইতে পারে, বর্গাকারও হইতে পারে। কিন্তু নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হবে। কারণ তুমি দেখো আমি তোমাকে কিন্তু বলছি যে বর্গ ম্যাট্রিক্সের কিন্তু নির্ণায়ক হয়। অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না। ঠিক আছে? এজন্য তুমি নির্ণায়ক পাবা সবসময় বর্গাকার আকারে। ওকে? বর্গাকারে পাবা তুমি। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন সংখ্যার। সংখ্যাগুলোকে তুমি যদি এইভাবে আয়তাকার কিংবা বর্গাকারে সাজাও তখন সেটাকে ম্যাট্রিক্স বলা হয়। আর নির্ণায়কের কিন্তু একটা নির্দিষ্ট মান আছে। ঠিক আছে? নির্ণায়ক আকারে সাজানোর পর এই যে এটার একটা মান আছে, এটার একটা মান আছে, এটার একটা মান আছে। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে কোন সংখ্যা গুণ করলে প্রতিটি ভুক্তির সাথে গুণ করতে হয়। ধরো তুমি একটা ম্যাট্রিক্সকে কোন একটা সংখ্যার সাথে গুণ করবা। ঠিক আছে? আমি একটু এখানে দেখাই জিনিসটা কি আসলে। ধরো এই একটা ম্যাট্রিক্স 5, 6, 7, 8 এখন আমি চাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে ২ দিয়ে গুণ করতে। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিকে এই ২ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ কোন সংখ্যা যদি কোন ম্যাট্রিক্সের সাথে গুণ করো, তাইলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে তোমার সংখ্যাটাকে গুণ করতে হবে। ওকে? তাহলে এইটার সাথে গুণ করলে 10 হয়, এটার সাথে গুণ করলে 12 হয়, এইটার সাথে গুণ করলে 14 হয়, আর এইটার সাথে গুণ করলে 16 হয়। ওকে? এরপরে তুমি নির্ণায়কের ক্ষেত্রে ধরো আমি যদি এটা নির্ণায়ক ফরম্যাটে লিখি। ধরো 5 লিখলাম, 6 লিখলাম, অন্য একটা কালার নিই। আমি এখানে অন্য একটা কালার চুজ করি। ধরো আমি 5 লিখলাম, 6 লিখলাম, 7 লিখলাম, 8 লিখলাম। এইটাকে যদি আমি নির্ণায়ক ফরম্যাটে লিখি, ধরো আমি তোমাকে বললাম যে এই নির্ণায়কের সাথে তুমি ২ গুণ করো। তো তোমাকে করতে হবে কি যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর এই ২ টা গুণ করে দিতে হবে। এই ২ টাকে গুণ করে দিতে হবে। হয় যেকোনো একটা সারি বরাবর, নাইলে যেকোনো একটা কলাম বরাবর। কিন্তু তুমি চাইলে এই কলাম বরাবর করে দিতে পারো। এই কলাম বরাবর করলে তোমার এখানে 10 হবে, তারপরে হচ্ছে এখানে 14 হবে, আর এখানে 6, 8 থেকে যাবে। ঠিক আছে? ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে আ সুন্দর একটা ডিফারেন্স হচ্ছে এই গুণ করার ব্যাপারটা আরকি। তাহলে ম্যাট্রিক্সের সাথে যখন আমরা গুণ করব, তখন প্রত্যেকটা ভুক্তির সাথে আমরা গুণ করব সংখ্যাটাকে। আর যখন আমরা কোন একটা সংখ্যাকে যখন আমরা নির্ণায়কের সাথে গুণ করব, তখন শুধুমাত্র ওই নির্ণায়কের যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর গুণ করে ফেলব। ওকে? তো ভাগের ক্ষেত্রে একই কাজ। ধরো তোমার একটা উম তোমার একটা এখানে ম্যাট্রিক্স আছে। ধরো আ 10, 10 এই জায়গায় আমি 8 নিই, এই জায়গায় 4 নিই, এই জায়গায় 2 নিই। ঠিক আছে? ধরো এই ম্যাট্রিক্সে তুমি এই ম্যাট্রিক্সটা থেকে ধরো ২ কমন নিবা। ঠিক আছে? এই ম্যাট্রিক্স থেকে তুমি যদি ২ কমন নিয়ে নাও, তাহলে প্রত্যেকটা ভুক্তি থেকে কিন্তু ২ কমন নিতে হবে। এটা থেকে ২ কমন নিলে 5, এইটা থেকে 2 কমন নিলে 4, এটা থেকে 2 কমন নিলে 2, আর এটা থেকে 2 কমন নিলে হচ্ছে গিয়ে কি 1। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এই নির্ণায়ক থেকে তুমি ২ কমন নাও। 10, 8, 4, 2 এই নির্ণায়ক থেকে ২ কমন নাও। তাহলে তোমাকে কি করতে হবে? যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম থেকে ২ কমন নিতে হবে। তো আমরা এটা কলাম থেকে নিলাম। এইটা যদি আমরা কলাম থেকে নিই তাহলে হবে এই যে ২ কমন নিলাম। কলাম থেকে নিলে এখানে 5 হবে, এইখানে 2 হবে, এইটা 2 থেকে যাবে। ঠিক আছে? কারণ আমরা নির্ণায়কের ক্ষেত্রে যেকোনো একটা সারি থেকে কমন নিতে পারবো অথবা যেকোনো একটা কলাম থেকে কমন নিতে পারবো। এখন আমি যদি সারি না নিয়ে যদি কলাম এখানে আমরা তো কলাম কলাম থেকে নিলাম ২ ঠিক না? আমি যদি সারি থেকে নিই তাও পারবো। যেমন ধরো আমি ১ম সারিটা রেখে দিলাম। আমি ২য় সারি থেকে ২ কমন নিলাম। তাইলে এখান থেকে ২ কমন নিলে 2 এই যে ২ কমন নিলে 2 এখান থেকে ২ কমন নিলে 1 থাকে। ঠিক আছে? তাহলে আশা করি আমি তোমাকে গুণ ভাগের ব্যাপারটা বুঝাইতে পারছি। ওকে? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা গুণ করব কোন সংখ্যা দিয়ে তখন প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করব। অথবা ম্যাট্রিক্স থেকে যখন আমরা কোন সংখ্যা কমন নিব, তাহলে প্রত্যেকটা ভুক্তি থেকে আমরা কমন নিব। আর নির্ণায়কের সাথে যখন আমরা কোনো কিছু সংখ্যা গুণ করব, তখন প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ না করে শুধুমাত্র একটা
একটা সারি অথবা একটা কলাম বরাবর গুণ করব। ঠিক আছে? আর যখন কোনো একটা নির্ণায়ক থেকে আমরা কোনো একটা সংখ্যা কমন নিব, তখন শুধুমাত্র একটি সারি অথবা যেকোনো একটি কলাম থেকে কমন নিব। ওকে? আচ্ছা। তাহলে মোটামুটি আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেশ কিছু আমরা ডিফারেন্স আশা করি বুঝাইতে পারছি তোমাকে। ওকে? এরপরে আসো, আমাদের নেক্সট টপিকস হচ্ছে নির্ণায়কের অনুরাশি কি? ঠিক আছে? এখন নির্ণায়কের একটা নির্ণায়ক দেখতে কিরকম হয় অলরেডি আমরা দেখে ফেলছি। ঠিক না? ধরো একটা নির্ণায়ক। ঠিক আছে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। হ্যাঁ, আচ্ছা আমি বাংলাটা একটু লিখে দিই যে অনুরাশির ডেফিনিশন হচ্ছে আ যেকোনো একটা ভুক্তি, ধরো তুমি যেই ভুক্তির অনুরাশি বের করবা, যেকোনো ভুক্তির অনুরাশি মানে যেকোনো ভুক্তির অনুরাশি। ঠিক আছে? অনুরাশি মানে মাইনর। ইংলিশে বলা হয় মাইনর। ওকে? যেকোনো যেকোনো ভুক্তির অনুরাশি মানে ওই ভুক্তি যে সারি কলামে আছে, যে সারি এবং যে সারি এবং কলামে আছে, যে সারি এবং কলামে আছে ওই সারি ও কলাম বাদ দিয়ে উম বাকি নির্ণায়কের মান। ঠিক আছে? ধরো আমি যেকোনো একটা নির্ণায়ক নিলাম এখানে। ফর এক্সাম্পল আমি একটা নির্ণায়ক নিয়ে এখানে হুম, হুম, হুম। আচ্ছা। ফর এক্সাম্পল আমি এখানে একটা নির্ণায়ক নিই ধরো 2, 4, 5, 6 ঠিক আছে? আমি বললাম এই যে নির্ণায়ক এ নামে যে একটা নির্ণায়ক আছে, ঠিক না? এই নির্ণায়কের 2 এর অনুরাশি কত? ঠিক আছে? এই যে 2, 2 এর অনুরাশি কত? তাহলে দেখো তোমাকে যদি বলে 2 এর অনুরাশি, 2 এর অনুরাশি। এই যে 2 যে সারি যে কলামে আছে ওই সারি ওই কলাম। তাহলে বাকি কত থাকে? 6। এই যে 6 এর নির্ণায়কের মান, 6 এর নির্ণায়কের মান হচ্ছে 6। ঠিক আছে? 6 এর নির্ণায়কের মান হচ্ছে 6। ওকে? এবার তোমাকে যদি বলি 4, 4 এর অনুরাশি বের করো। 4 এর অনুরাশি। ঠিক আছে? তাহলে এই যে 4, 4 এর সারি কলাম বাদ দিলে, এই যে 4 এটা সারি আর কলাম বাদ দিলে মানে 4 যেই সারি কলাম আছে সেই ২ টা সারি কলাম যদি তুমি বাদ দাও তাহলে বাকি থাকে কত? এই যে 5। ঠিক আছে? তাহলে 5 এর নির্ণায়কের মান। 5 এর নির্ণায়কের মান হচ্ছে, ঠিক আছে? এবার আমরা যদি একটা 3/3 মাত্রার একটা নির্ণায়ক দেখি, ধরো আমরা যদি এই যে 3/3 মাত্রার একটা নির্ণায়ক দেখি এখানে, আমি একটা পেজ নিই। আমরা যদি একটা 3/3 মাত্রার একটা নির্ণায়ক দেখি ধরো 4, 5, 4, 5, 3, 2, 1, 6, 9, 8, 7 ঠিক আছে? এটা একটা নির্ণায়ক। এখানে আমি যদি তোমাকে বলি 4 এর অনুরাশি কত? তাহলে 4 এর অনুরাশি, দাঁড়াও আমি অন্য একটা কালার নিই এখানে। 4 এর অনুরাশি তুমি দেখবা যে 4 আগে কোন সারি কোন কলামে আছে? 4 আছে প্রথম সারি, প্রথম কলাম। তাহলে এটা আর এটা বাদ। তাহলে বাকি কোনটা থাকে? এই যে এটা থাকে। ঠিক না? তাহলে এটা যদি আমরা নির্ণায়ক ফরম্যাটে লিখি তাহলে কত হবে? 1, 6, 8, 7 এইখানে একটু 8 ইয়া পড়ে গেছে। হুম, ঠিক আছে? তাহলে এইটার নির্ণায়কের মান কত হবে দেখো। নির্ণায়কের মান বের করার সিম্পল ওয়ে তোমরা 9-10 এও পড়ে আসছো। ঠিক আছে? তোমরা যখন ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতা, তখন এই যে x1 y1 x2 y2 x3 y3 এভাবে তোমরা বসায় যাইতা না? এরপর পরবর্তী কাজটা কি করতা? এই যে এটাকে বলা হয় প্রাথমিক করণ, ঠিক না? এই যে এটাকে বলা হয় প্রাথমিক করণ। প্রথমে প্রাথমিক কর্ণ গুণ করবা 1
ইন্টু 7 মাইনাস এরপর মাধ্যমিক কর্ণ গুণ করবা। ঠিক আছে? এই যে এটা হচ্ছে মাধ্যমিক কর্ণ, এটা গুণ করবা। দ্যাট মিনস 6 ইন্টু 8। তাহলে টোটাল কত আসে এই জায়গায়? টোটাল আসে হচ্ছে 7 মাইনাস 6টা 40, তাহলে মাইনাস 41। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি 4 এর অনুরাশি। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি যে তুমি 6 এর অনুরাশি বের করো, তাহলে তাও তুমি বের করতে পারবা। 6 এর অনুরাশি তুমি দেখো 6 কোন সারি কোন কলামে আছে। 6 হচ্ছে এই যে এই সারিতে আছে এবং এই কলাম আছে, তাহলে এটা আর এটা বাদ দিলে তোমার কাছে কি থাকে? 4 5 9 8। ঠিক আছে? তাহলে 4 5 9 8 লিখো। এই যে 4 5 9 8। এইবার এই যে এইরকম করে তুমি এইখানে নির্ণায়কের মান বের করে ফেলো। 4টা 32। প্রথমে প্রাথমিক কর্ণ গুণ করবা এটার সাথে এটা, মাইনাস এটার সাথে এটা। 5 নং 45। তাহলে কত আসতেছে এখানে? 32 থেকে 45 বিয়োগ করলে নেগেটিভ 13। ঠিক আছে? এবার আমি তোমাকে যদি বলি 8 এর অনুরাশি বের করো, তাও প্রবলেম নাই, বের করতে পারবা। এখন যদি বলি এই যে 8 এর অনুরাশি বের করো। ঠিক আছে? 8 এর অনুরাশি দেখো 8 কোন সারি কোন কলাম আছে? এই সারিতে আছে, এই কলাম আছে, তাহলে এটা আর এটা বাদ। তাহলে এটা আর এটা বাদ দিলে বাকি কি থাকে? 4 3 4 3, তারপর হচ্ছে 2 6 2 6। ঠিক আছে? এটা কিভাবে বের করবা? প্রথমে প্রাথমিক কর্ণ গুণ 7 6 24 মাইনাস মাধ্যমিক কর্ণ গুণ 3 দুগুণে 6। ঠিক আছে? 24 থেকে 6 গেলে আবার যদি ক্যালকুলেশন দিক থাকে তাহলে 4 এর অনুরাশি হচ্ছে এটা, 6 এর অনুরাশি হচ্ছে এটা, 8 এর অনুরাশি হচ্ছে এটা। এখন তুমি চাইলে এইখানে প্রত্যেকটা ভুক্তির অনুরাশি বের করতে পারো। ঠিক আছে? এখানে যে 9 টা ভুক্তি আছে তুমি প্রত্যেকটার অনুরাশি বের করে দেখতে পারো। ওকে? তাহলে আশা করি অনুরাশির ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে? আমি আরেকটু বলি যে অনুরাশি হচ্ছে কোন একটা ভুক্তির অনুরাশি হচ্ছে ওই ভুক্তির সারি কলাম বাদ দিয়ে বাকি যে নির্ণায়কটা থাকবে, অর্থাৎ সারি কলাম বাদ দিলে বাকি যে ভুক্তিগুলো থাকবে তাদের দিয়ে তুমি যদি নির্ণায়ক বানাও তাহলে সেই নির্ণায়কের মান। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম অনুরাশি। এবার অনুরাশি রিলেটেড একটা এমসিকিউ করে ফেলি আমরা এই লেকচারে। একই সাথে এমসিকিউ সলভ করে ফেলবো। যে থিওরি গুলো আমরা পড়বো সেই থিওরি রিলেটেড আমরা এমসিকিউ সলভ করে ফেলবো। ওকে? আচ্ছা, তো দেখো এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, তোমাকে বলছে 2 3 তম ভুক্তির অনুরাশি। 2 3 তম মানে হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলাম। ঠিক আছে? 2 3 মানে কি? দ্বিতীয় সারির তৃতীয় কলাম। তাহলে দেখো দ্বিতীয় সারি হচ্ছে এটা, তৃতীয় কলাম হচ্ছে এটা। দ্যাট মিনস তোমাকে 6 এর অনুরাশি বের করতে বলছে। ওকে? তাইলে 6 এর অনুরাশি কত হবে? এটা আর এটা বাদ। তাহলে বাকি কি থাকে? এইখানে কি থাকে? বাকি থাকে তোমার এই যে 2 2 2 2। এটার মান নিশ্চয়ই 0 হবে। এই যে 2 গুণ 2 মাইনাস 2 গুণ কত? 0। তাহলে আনসার হচ্ছে গিয়ে কত? 0। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 এ। ঠিক আছে? নির্ণায়ক থেকে এই যে অনুরাশি সহগুণক, অনুরাশির পর আমরা সহগুণক কনসেপ্টটা পড়বো। ঠিক আছে? এই যে সহগুণক মানে অনুরাশি সহগুণক থেকে প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আসেই। ঠিক আছে? প্রত্যেকটা বোর্ডে। এবার আসা যাক ভুক্তির পজিশনগত চিহ্ন। ঠিক আছে? ধরো এই একটা ম্যাট্রিক্স হচ্ছে A। ঠিক আছে? এবং এই A ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে, দেখো এই যে A ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে জাস্ট এই যে ভুক্তিগুলো, এই ভুক্তিগুলোর দুই পাশে যে ব্র্যাকেটটা আছে থার্ড ব্র্যাকেট এটা তুলে দিয়ে জাস্ট আমরা খাড়া রেখা নিয়ে আসবো। ঠিক আছে? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। একটু ভালো করে খেয়াল করবা। ভালো করে একটু খেয়াল করো দেখো। A11 ঠিক আছে? এটা হচ্ছে একটা ভুক্তির পজিশনের একটা পরিচয়। এই যে 11 11 মানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সে পড়ে আসছিলাম। ঠিক আছে? এই 11 এটা কি নির্দেশ করে?
এই যে এ নামের যে ভুক্তিটা সেটা হচ্ছে প্রথম সারির প্রথম কলামে আছে। ঠিক আছে? তারপর এই যে A12 এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামে আছে। A13 প্রথম সারির তৃতীয় কলাম আছে। এখন এই যে ভুক্তিটা আছে A11 এই ভুক্তির পজিশনগত চিহ্ন মানে হচ্ছে -1 টু দি পাওয়ার ওই ভুক্তির সারি প্লাস কলাম। সারি প্লাস কলাম। এখন তুমি দেখো যে -1 টু দি পাওয়ার সারি সংখ্যা হচ্ছে 1, কলাম সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ এই যে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 তার মানে কি আসতেছে? তার মানে প্লাস আসতেছে। তার মানে এই ভুক্তির চিহ্ন হচ্ছে পজিটিভ। আবার এই ভুক্তির ক্ষেত্রে তুমি দেখো -1 টু দি পাওয়ার এই ভুক্তির সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 2। তাহলে কত আসে এখানে? এইখানে আসছে নেগেটিভ। ঠিক আছে? এইখানে আসছে -1। অর্থাৎ এই যে ভুক্তি, এই ভুক্তির চিহ্ন হচ্ছে গিয়ে কি? নেগেটিভ। ওকে? আবার আমরা যদি এই ভুক্তির ক্ষেত্রে চিহ্ন বের করি -1 টু দি পাওয়ার এই ভুক্তির সারির সংখ্যা হচ্ছে সারি নম্বর হচ্ছে 1, কলাম নম্বর হচ্ছে গিয়ে কত? 3। তার মানে এইখানে কি আসতেছে? এইখানে আসতেছে পজিটিভ। ওকে? তার মানে এই ভুক্তির চিহ্ন হচ্ছে গিয়ে কি? এই ভুক্তির চিহ্ন হচ্ছে পজিটিভ। এভাবে চাইলে তুমি এটার বের করতে পারো। -1 টু দি পাওয়ার কত আসবে? এটা আসবে আ মাইনাস এইটা আসবে প্লাস, ঠিক আছে? তারপরে এইটা আসবে প্লাস, এইটা আসবে মাইনাস, এইটা আসবে প্লাস, এইটা আসবে মাইনাস। ঠিক আছে? তুমি যদি -1 টু দি পাওয়ার ওই ভুক্তির সারি আর কলাম যোগ করো তাহলে যেই চিহ্নটা আসবে সেই চিহ্নটাই হবে ওই ভুক্তির পজিশনগত চিহ্ন। ঠিক আছে? তাহলে পজিশনগত চিহ্ন মানে কি? -1 টু দি পাওয়ার ওই ভুক্তির সারি প্লাস কলাম। এখান থেকে যে চিহ্নটা আসবে হয় মাইনাস অথবা প্লাস। ঠিক আছে? যে চিহ্নটা আসবে সেই চিহ্নটাই হবে ওই ভুক্তির পজিশনগত চিহ্ন। এখন তুমি এইখানে একটু খেয়াল করলে দেখবা যে এইখানে এই যে জাস্ট 3/3 এর ক্ষেত্রে আরকি এই যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর চিহ্ন হচ্ছে গিয়ে কি? পজিটিভ। আর কর্ণ ছাড়া যেই ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর চিহ্ন হচ্ছে গিয়ে কি? নেগেটিভ। অর্থাৎ 3/3 ক্রমের তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, একটা যদি 3/3 ক্রমের তোমার কাছে ধরো তোমার কাছে যদি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে? সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্ষেত্রে পজিশনগত চিহ্ন হবে কর্ণ বরাবর প্লাস আর কর্ণ ছাড়া হচ্ছে গিয়ে কি? মাইনাস। ওকে? ক্লিয়ার তাহলে? আশা করি এই সিম্পল ব্যাপারটা ক্লিয়ার। তো এখানে আমরা চিহ্নের ব্যাপার কেন দেখলাম? কারণ এই যে সহগুণক যে আমরা পড়বো, এই যে সহগুণকে আমাদের চিহ্নের ব্যাপারটা কাজে লাগবে। ঠিক আছে? আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে A11, A12, A13 ওকে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা জেনারেল ফরমেট 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? এখন তোমাকে যদি বলে যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কে A11 এর সহগুণক তুমি বের করো। ঠিক আছে? এটাকে নির্ণায়ক ফরম্যাটে লিখি। জাস্ট একটা খাড়া রেখা দিয়ে দিই এখানে, এখানে একটা খাড়া রেখা দিয়ে দিই। ঠিক আছে? তোমাকে বললাম A11 এর সহগুণক বের করো। মনে রাখবা সহগুণক বা কোফ্যাক্টর। ঠিক আছে? কোফ্যাক্টর বা সহগুণক মানে হচ্ছে ভুক্তির পজিশনগত চিহ্ন ইনটু 79। আমরা সবাই চিহ্নের ব্যাপারটা দেখছি। ভুক্তির কিভাবে চিহ্ন বের করতে হয় এবং ওই কোন একটা ভুক্তির কিভাবে অনুরাশি বের করতে হয়। জাস্ট তুমি চিহ্নের সাথে অনুরাশি গুণ করে দিলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে ওই ভুক্তির সহগুণক। ধরো A11 এ তুমি সহগুণক বের করবা। A11 এর সহগুণক। প্রথমে A11 এর চিহ্ন কিভাবে বের করে? -1 টু দি পাওয়ার ওই ভুক্তির সারি সংখ্যা, কলাম সংখ্যা। ইনটু অনুরাশি কিভাবে বের করে? সারি, কলাম বাদ। তাহলে এটা আর এটা, এটা আর এটা। দ্যাট মিনস A22, A23, A32, A33 ঠিক আছে? এইবার দেখো নিচে করি ক্যালকুলেশন। খেয়াল করো। এই যে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট মিনস -1 টু দি পাওয়ার 2 -1 টু দি পাওয়ার যদি 2 হয় অর্থাৎ পাওয়ার যদি জোড় হয় তাহলে আমরা জানি চিহ্ন পজিটিভ হয়। ঠিক আছে? প্লাস আসবে। এরপর এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি
প্রথমে প্রাথমিক কর্ণ গুণ করতে হয়, দ্যাট মিনস এ টু টু ইন্টু এ থ্রি থ্রি মাইনাস এ টু থ্রি ইন্টু এ থ্রি টু। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে কি এ ওয়ান ওয়ানের সহগুণক। এখন এই যে আমরা একটা একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের একটা ভুক্তি এ ওয়ান ওয়ানের যে সহগুণক বের করলাম, ঠিক আছে, সেটাকে এ ওয়ান ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এ ওয়ান ওয়ান। ঠিক আছে, আমরা এখানে লিখি এই যে ক্যাপিটাল এ ওয়ান ওয়ান, অর্থাৎ এই যে ক্যাপিটাল এ ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান তম ভুক্তির সহগুণক। ঠিক আছে, ঠিক সেমন তুমি যদি এই ভুক্তিটার সহগুণক তুমি যদি বের করো, তাহলে সেইটাকে এ ওয়ান টু দিয়ে প্রকাশ করা হয়, এই ভুক্তিটার সহগুণক বের করলে সেটাকে এ ওয়ান থ্রি দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এই যে ক্যাপিটাল এ ওয়ান ওয়ান মানে হচ্ছে ভুক্তি, আর সরি স্মল এ ওয়ান ওয়ান মানে হচ্ছে ভুক্তি, ওয়ান ওয়ান পজিশনের ভুক্তি, আর এই যে ক্যাপিটাল এ ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান পজিশনের ভুক্তির সহগুণ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, তাহলে ধরো আমি তোমাকে একটা সিম্পল একটা নির্ণায়ক দিই, সেইটার তুমি প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবা। ঠিক আছে, ধরো একটা নির্ণায়ক যেখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। ঠিক আছে, এখানে আমি দুই তিনটা বের করে দিচ্ছি, তুমি বাকিগুলো বের করবা। দেখো, ধরো এই যে এ ওয়ান এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এই যে ওয়ান ওয়ান পজিশনের ভুক্তির সহগুণক। ঠিক আছে, প্রথমে কি দিতে হবে, চিহ্ন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু অনুরাশি। অনুরাশি মানে হচ্ছে এটা আর এটা বাদ যাবে। ঠিক আছে, এটার এটা বাদ গেলে কি থাকে, সিক্স সেভেন নাইন টেন। ঠিক আছে, তাহলে এইখানে মাইনাস ওয়ানের উপর মাইনাস ওয়ানের উপর পাওয়ার হচ্ছে জোড়, এই জন্য প্লাস হয়ে যাবে, এবং এইখানে ছয় দশে ষাট মাইনাস আর সাত নং 63। ঠিক আছে, তাহলে টোটালটা কত বের হয়, টোটাল বের হয় তোমার এখানে মাইনাস, অর্থাৎ এই যে এই ভুক্তির সহগুণক হচ্ছে মাইনাস থ্রি। ঠিক সেম ভাবে আমি যদি এই ভুক্তির সহগুণক বের করি, সেটাকে আমরা এ ওয়ান টু দিয়ে এক্সপ্রেস করব, প্রকাশ করব। মাইনাস ওয়ান টু দিবার প্রথমে চিহ্ন হবে, সহগুণক মানে হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি, চিহ্ন হবে ওয়ান প্লাস টু ইন্টু অনুরাশি হবে এটার সারি কলাম বাদ, এটা বাদ দিলে কি কি থাকে, ফাইভ সেভেন এইট, ফাইভ সেভেন এইট টেন। ওকে, ফাইভ সেভেন এইট টেন। এখন এই যে এখানে মাইনাস ওয়ানের উপর বেজোড় পাওয়ার, ওর জন্য হচ্ছে গিয়ে কি একটা মাইনাস হবে, আর এখানে 50 মাইনাস 56, তাহলে আসে কত, আসে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস সিক্স। ওকে, এরপর আমরা যদি এ ওয়ান থ্রি বের করি, ধরো এই যে এ ওয়ান থ্রি বের করলাম, এ ওয়ান থ্রি বের করলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, এরপর হচ্ছে এ ওয়ান থ্রি এর সহগুণক, সরি অনুরাশি, তাহলে এটার এটা বাদ, এটার এটা বাদ গেলে কি কি থাকে, ফাইভ সিক্স এইট নাইন, ফাইভ সিক্স এইট নাইন। ঠিক আছে, তাহলে মাইনাসের উপর পাওয়ার হচ্ছে তোমার জোড়, এই জন্য এখানে প্লাস হবে, আর 5 নং 45 মাইনাস 6টা 40, তাহলে 45 থেকে 48 গেলে মাইনাস থ্রি। ঠিক আছে, তো আমি এই তিনটা ভুক্তির সহগুণক বের করলাম, তোমরা বাকি ভুক্তিগুলো সহগুণক বাসায় বের করার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে একটা এমসিকিউ দেখে ফেলি, সহগুণক রিলেটেড একটা এমসিকিউ। দেখো, তোমাকে বলছে এই যে এটা একটা নির্ণায়ক, তোমাকে বলছে পি এর সহগুণক, এই যে এখানে দেখা যাচ্ছে যে পি, পি এর সহগুণক কোনটি। ওকে, তাহলে পি এর সহগুণক মানে হচ্ছে পি এর চিহ্ন ইন্টু অনুরাশি, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি কোন পজিশন আছে, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম পজিশন আছে। ঠিক আছে, চিহ্ন বের করলাম, অনুরাশি হচ্ছে এটা আর এটা বাদ, তাহলে 7 0 7 0, তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে একটা মাইনাস থাকবে, তারপর এখানে মাইনাস সেভেন, আর এটার সাথে এটা জিরো, টোটাল কত হচ্ছে প্লাস সেভেন। এখানে আনসার কোনটা হবে, আনসার হবে খ। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে, দেখো আমরা অনুরাশি আর সহগুণক অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, তো এই রিলেটেড একটা অনুরাশি রিলেটেড একটা এমসিকিউ তোমাকে বলছে যে একটা নির্ণায়ক থ্রি টু তম ভুক্তির অনুরাশির মান। ঠিক আছে, থ্রি টু তম ভুক্তি হচ্ছে এইটা, এটার অনুরাশির মান, এটার অনুরাশি, এটার অনুরাশি মানে হচ্ছে তার সারি কলাম বাদ, তাহলে থাকে কি 2 4 y x। ঠিক আছে,
এইটার অনুরাশির মান হচ্ছে গিয়ে কত 2। এখান থেকে তোমাকে এক্স আর ওয়াই এর সম্পর্ক দেখাইতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 2x 4y ইকুয়ালস টু কত থাকে 2। এইবার যদি আমরা 2 ডিভাইড করে ফেলি তাহলে x মাইনাস 2y ইকুয়ালস টু কিন্তু কত থাকে 1 থাকে। ঠিক আছে, তাহলে x মাইনাস 2y ইকুয়ালস টু 1 হচ্ছে এইখানে, তাহলে এটা আনসার হবে ঘ। আশা করি বুঝছো এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 2021-এ আসছে। ওকে, আর এর আগের এমসিকিউটা আসছে কুমিল্লা বোর্ড 2023-এ। ওকে, আমি বারবার বলতেছি একটা অনুরাশি অথবা সহগুণক থেকে আসবে এমসিকিউ যে কোনো বোর্ডে। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যাডমিশন কোয়েশ্চন দেখি। ঢাকা ইউনিভার্সিটি 21-22-এর প্রযুক্তি ইউনিটে আসছে এবং ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার 12-13-তে আসছে। বলছে এই একটা নির্ণায়ক এত এর 7 এর কোফ্যাক্টর। 7 এর কোফ্যাক্টর মানে হচ্ছে, আমি বলছিলাম তোমাদেরকে ইংলিশগুলো একটু শিখে রাখতে, তোমার অ্যাডমিশনে কাজে দিবে। এইচএসসিতে বাংলার মানে বাংলা কোনো একটা ওয়ার্ডের ইংলিশ খুব বেশি আসে না, কিন্তু অ্যাডমিশনও অহরহ দেখা যায়। ঠিক আছে, অনুরাশি মানে হচ্ছে মাইনর তোমাদেরকে বলছিলাম, আর সহগুণক মানে হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে, তো যেহেতু এখানে কোফ্যাক্টর বলছে তার মানে আমাদের সহগুণক চাইছে কিসের 7 এর। তাহলে 7 এর সহগুণক মানে হচ্ছে 7 এর চিহ্ন -1^7 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে আছে, ইন্টু অনুরাশি 7 এর অনুরাশি। 7 এর অনুরাশি কত, এটা আর এটা বাদ দিলে 2 1 4 9। ওকে, তাহলে কত থাকে এখানে -1 এর উপর বিজোড় পাওয়ার, 3 আর 2 হচ্ছে 5, বিজোড় পাওয়ার হলে মাইনাস থাকবে। আর এখানে 9 দুগুণে 18 মাইনাস এখানে 4 একে 4, কত আছে এখানে 18 থেকে 4 গেলে হচ্ছে 14, 14 মাইনাস 14। ওকে, -14, আনসার হবে ভি। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা একটু ব্রিফ করি যে আমরা কি কি বলছি। প্রথম থেকে একটু বলি যে প্রথম আমরা দেখছি নির্ণায়ক কি এবং নির্ণায়ককে কিভাবে প্রকাশ করা হয়, এবং ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে মূল পার্থক্য সমূহ কি কি। প্রথম, একটা নির্ণায়কের কোন একটা ভুক্তির অনুরাশি মানে কি বোঝায় এবং ওই ভুক্তির সহগুণক মানে কি বোঝায়। তারপর হচ্ছে আমরা এই অনুরাশি এবং সহগুণক রিলেটেড বেশ কিছু এমসিকিউ সলভ করছি। এইবার আমরা বিস্তৃতির মাধ্যমে কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় সেটা দেখব। তো আমাদের কাছে যখন একটা 1/1 ক্রমের একটা ম্যাট্রিক্স ছিল, ধরো 2, ঠিক আছে, ধরো 2 আছে, তো এইটার ডিরেক্টলি নির্ণায়কের মান হচ্ছে 2। একটাই ভুক্তি যেহেতু, তাহলে নির্ণায়কের মান 2। যখন 2/2 ক্রমের আমাদের ম্যাট্রিক্স ছিল, ধরো 2/2 ক্রমের ম্যাট্রিক্স 2 3 1 4, তখন এই নির্ণায়কের মান হচ্ছে প্রাইমারি কর্ণ গুণ করতে হবে মাইনাস সেকেন্ডারি কর্ণ গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত আসে 5। কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকলে আমরা কিভাবে তাদের নির্ণায়কের মান বের করব সেটাই কিন্তু আমরা এখন দেখবো। ওকে, তো 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকলে 3/3 ক্রম বলি, অথবা এর চেয়ে বেশি ক্রমের যদি আমাদের ম্যাট্রিক্স থাকে, বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে তাদের নির্ণায়কের মান বের করার জন্য আমাদেরকে যে কোনো সারি অথবা কলাম বরাবর বিস্তৃতি করতে হবে। ঠিক আছে, তো যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর কিভাবে বিস্তৃতি করব দেখো। এই যে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ নির্ণায়কের মান হচ্ছে, প্রথমে আমরা যে কোনো একটা সারি অথবা কলাম চুজ করব। আমি ধরে নিলাম এই সারি বরাবর আমরা বিস্তৃতি করব। বিস্তৃতি করার নিয়ম হচ্ছে, বিস্তৃতি মানেই হচ্ছে যে কোনো সারি অথবা কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তির সাথে তার আনুষঙ্গিক সহগুণকের গুণফলের সমষ্টি। ভুক্তির সাথে আনুষঙ্গিক সহগুণকের গুণফলের সমষ্টি। আমি একটু এখানে লিখে দিই বিস্তৃতি। বিস্তৃতি মানে হচ্ছে ভুক্তি ইনটু তার সহগুণক। এদের এদের হচ্ছে গিয়ে কি সমষ্টি। আমি একটা জাস্ট সামেশন সাইন দিলাম, মানে ভুক্তির সাথে সহগুণক গুণ করে তাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথম রো আমরা সিলেক্ট করলাম, এবং এই রো বরাবর যদি আমরা বিস্তৃতি করতে চাই, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে তাদের আনুষঙ্গিক সহগুণক গুণ করতে হবে। তাহলে a11 স্মল a11 হচ্ছে ভুক্তি, এবং আমরা বলছিলাম তার সহগুণককে আমরা ক্যাপিটাল A11 দিয়ে প্রকাশ করব। প্লাস দ্বিতীয় ভুক্তি হচ্ছে A12, তার সাথে তার সহগুণক গুণ করতে হবে।
প্লাস তৃতীয় যুক্তি হচ্ছে a13 তার সাথে তার সহগুণ গুণ করতে হবে এবং গুণ করার পরে সবগুলোকে কি করতে হবে? এই যে সামেশন মানে হচ্ছে যোগ করতে হবে। ওকে? এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ওকে? এখন দেখো a11 A11 আছে। A11 এর সহগুণক ক্যাপিটাল A11 এবং সহগুণক মানে হচ্ছে চিহ্ন ইনটু অনুরাশি। তাহলে অলরেডি A11 এর চিহ্ন হচ্ছে গিয়ে কি? অনুরাশি কত হবে? A22 A আচ্ছা এটা A11 ধরলে একটু মানে অসুবিধা হচ্ছে। আমি আরেকটা ম্যাট্রিক্স ধরে নিই। দেখো, আমি আরেকটা ম্যাট্রিক্স ধরে নিই। যেকোনো একটা ম্যাট্রিক্স ধরো A সমান A, B, C, D, E, F, G, H, I বারবার 1 1 2 2 এগুলো লিখা ঝামেলা হচ্ছে এখানে। এইজন্য তোমাদেরকে আমি একটু সহজ করে বুঝাই। ঠিক আছে? তাহলে A এর নির্ণায়কের মান হচ্ছে প্রথমে আমরা প্রথমে আমরা এই যে ধরো এই সারিটা চুজ করলাম। এবার প্রথমে যুক্তি বসাবো, তার সহগুণক বসাবো। সহগুণক দেখো এটার সহগুণক A এর সহগুণক হচ্ছে A চিহ্ন ইনটু অনুরাশি। ঠিক আছে? অনুরাশি মানে হচ্ছে CFHI। এরপর দ্বিতীয় যুক্তি বসাবো, এরপর তার অনুরাশি বসাবো। ঠিক আছে? আ দ্বিতীয় যুক্তি বসাবো, তার সহগুণক বসাবো। তো B এর চিহ্ন হচ্ছে গিয়ে কি? মাইনাস। এরপর তার অনুরাশি হচ্ছে DFGI। এরপর C বসাবো, C এর সহগুণক বসাবো। C এর চিহ্ন হচ্ছে গিয়ে কি? প্লাস। অনুরাশি হচ্ছে DEGH। ঠিক আছে? এটা E হবে। ওকে? EFHI। EFHI। ওকে? এরপর দেখো আমরা যদি এই চিহ্নগুলো একটু মাল্টিপ্লাই করে দিই, তাহলে A হয় EFHI মাইনাস B যদি হয় DFGI প্লাস C যদি হয় DGEH। ক্লিয়ার কথা? এখন দেখো এইটাই হচ্ছে আল্টিমেটলি এই যে আমরা যে কাজটা করলাম, আল্টিমেটলি কি করলাম? এটা হচ্ছে R1 বরাবর বিস্তৃতি। বিস্তৃতি করলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে A এর নির্ণায়কের মান। কথা কি বুঝছো? সহজেই আমরা যদি মনে রাখার চেষ্টা করি, দেখো তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটা নির্ণায়ক দেওয়া থাকে, তার মান বের করার জন্য প্রথমে তুমি R1 চুজ করবা, যেকোনো একটা রো চুজ করবা। আমি ধরে নিচ্ছি তুমি তুমি প্রথম রোটা চুজ করবা। এরপর প্রথম এই যে A বসাবা, A A এর অনুরাশি বসাবা। কারণ চিহ্ন দেখো, চিহ্ন কিন্তু আমরা অলরেডি গুণ করে দিছি। A ইনটু তার অনুরাশি। দেখো A তার অনুরাশি। আমি যদি চিহ্ন সহ বলি তখন সহগুণক বলতাম, কিন্তু এখানে জাস্ট অনুরাশির কথা বলতেছি। V ইনটু তার অনুরাশি। এখন মনে রাখতেও হবে যে B এর আগে একটা মাইনাস থাকবে। C ইনটু তার অনুরাশি। C এর আগে প্লাস থাকবে। অর্থাৎ প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। মানে যুক্তি তার অনুরাশি, যুক্তি অনুরাশি, যুক্তি অনুরাশি। ঠিক আছে? সহগুণকের কনসেপ্টটা বাদ। ঠিক আছে? এটা মনে রাখার দরকার নাই। তাহলে তোমরা লাইন কোনটা মনে রাখবা? এটাই। ক্লিয়ার তাহলে? আমরা একটা আমরা একটা এক্সাম্পল দেখি। যে ধরো এইটা তোমাকে দেওয়া আছে। এইটার নির্ণায়কের মান তোমাকে বের করতে হবে। এখন দেখো, প্রথমে তুমি যেকোনো একটা রো চুজ করবা। ধরো এই রোটা আমরা চুজ করলাম। প্রথমে 2 বসাবো ইনটু, দেখো আমরা এই লাইনটা ইউজ করব। 2 ইনটু তার অনুরাশি। অনুরাশি কত? 40 610। এরপর মাইনাস দিব। ঠিক আছে? এই যে মাইনাস, এরপর বি ইনটু তার অনুরাশি। বি মানে হচ্ছে 4, তার অনুরাশি 4 এর অনুরাশি হচ্ছে এটা বাদ যাবে 70 4 10। এরপরে 5 দিলাম, তার অনুরাশি 7 4 4 6। ওকে? 2 দিলাম, 4 দশে 40 মাইনাস 0 মাইনাস 4 70 মাইনাস 0 প্লাস 5 6 সাথে 42 মাইনাস 16। ঠিক আছে?
এরপর এটা ৮০ মাইনাস ৪ ২৮০। তারপরে এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা এখানে মনে হচ্ছে ৫, ৫ এর সাথে ২৮ গুণ হবে ১৪০ আসবে মনে হয়। ২৮ না, এখানে গুণ হবে হচ্ছে ৪২ থেকে ১৬, ২৬, ২৬, ৫, ২৬, ১৩০ আসবে। ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা এখানে -২০০, ১৩০, আ -২০০ হবে এখানে ১৩০, তাহলে -৭০ এটাই আনসার, যদি আমার ক্যালকুলেশন যদি এখানে ঠিক থাকে। ঠিক আছে? যোগ-বিয়োগ যদি ঠিক থাকে। এরপর আমরা যদি এটার যদি বের করি, এটা চাইলে তোমরা নিজেরা ট্রাই করতে পারো। এইটা যেভাবে করলাম বিস্তৃতি করে আমরা যেভাবে এই নির্ণায়কের মান -70 বের করলাম, তোমরা চাইলে এটাও নিজেরা ট্রাই করতে পারো এই ভিডিওটা পোজ করে। ওকে? যদি না পারো তাহলে এখন থেকে তুমি দেখো। এইটার নির্ণায়কের মান আমি বের করে দিচ্ছি। ১ম এ আমরা যেই কোনো একটা রো চুজ করলাম। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন হইতে পারে যে আমি এই রোটা নিয়ে কাজ না করে আমি যদি এই রোটা নিয়ে কাজ করি, এই রোটা নিয়ে বিস্তৃতি করি, তাহলে আনসার -70 আসবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। তুমি যেই কোনো একটা রো অথবা যেই কোনো একটা কলাম ধরে তুমি যদি বিস্তৃতি করো, তাহলে তোমার আনসার -70 অবশ্যই আসবে। ঠিক আছে? এখন ধরো আমি এটার বিস্তৃতি করব। ১ম এ tan নিলাম, tan এর ৭৯ নিলাম। 70 -65। এরপর দেখো, সূত্রের একটা মাইনাস, তার সাথে -4, তার মানে +4 হয়ে যাবে। তার সাথে তার ৭৯। 50 45। এরপরে 3 নিলাম, তার ৭৯। 57 4 -6। ঠিক আছে? 10 তার সাথে 35 -0, দরকার নাই। প্লাস ৫ ৫ ২৫ -0, দরকার নেই। ২৫ বসিয়ে দিলে হচ্ছে +3 ৫ × ৩০ -30 মাইনাস যার সাথে ২৮। এটা যোগ বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে এই নির্ণায়কের মান। তুমি চাইলে অন্য একটা রো অথবা অন্য একটা কলাম বরাবর বিস্তৃতি করতে পারো। কোনো সমস্যা নেই। ঠিক আছে? জাস্ট তোমাকে রো বরাবর বিস্তৃতি করতে হবে অথবা কলাম বরাবর বিস্তৃত করতে হবে। কর্ণ বরাবর বিস্তৃতি করলে কিন্তু হবে না। ওকে? কেউ যদি এই কর্ণ বরাবর বিস্তৃতি করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্ণায়কের মান নির্ণায়কের মান সঠিক হবে না। ঠিক আছে? আচ্ছা। এরপর আমরা আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে সারাস মেথড। এই মেথডে কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করতে হয়। তোমরা অলরেডি এইটা 9-10 এ পড়ে আসছো। ঠিক আছে? সারাস মেথড দিয়ে কিভাবে আ তোমরা ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলে না? তোমাদের x1, y1, x2, y2, x3, y3 ছিল। হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতির কথা বলতেছি। ঠিক আছে? ওখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় তোমরা যেই মেথডটা এপ্লাই করতা, সেটা হচ্ছে সারাস মেথড বা সারাস ডায়াগ্রাম বলা হয়তো ওইটাকে। ওই মেথড দিয়ে কিভাবে আমরা একটা নির্ণায়কের মান বের করব সেটাই আমরা এখন দেখাবো। ওকে? দেখো, সারাস মেথড দিয়ে তুমি কিভাবে এই নির্ণায়কের মান বের করবা। প্রথমে তোমার কাজ হচ্ছে, প্রথমে তুমি এই নির্ণায়কটা লিখে ফেলো। ঠিক আছে? ধরো এই যে এ, ডি, জি, আমি কলাম ওয়াইজ লিখতেছি। বি, ই, এইচ, সি, এফ, ই। ওকে? এবিসিডি, ই, এফ, জি, এইচ, আই। এটা আই ধরে নিচ্ছি, এটা আই ধরে নিচ্ছি আমরা। ওকে? আই। তাহলে এইখানে এটাও আমরা আয় ধরে নিই। এখন তুমি কি করবা? যদি 3/3 ফরম্যাটের নির্ণায়ক থাকে, যদি 3/3 ক্রমের নির্ণায়ক থাকে, তাহলে প্রথম ২ টা কলাম আবার রিপিট করবা। তাহলে এই যে প্রথম কলাম এটা C1 না? এটা C1 কে এইখানে লিখো। এ, ডি, জি, এরপর C2 কে লিখো। বি, ই, এইচ। রিপিট করার পরে এইখানে এই যে এ, ই, আই গুণ করবা। তার সাথে প্লাস চিহ্ন দিবা। বি, এফ, জি গুণ করবা, তার সাথে প্লাস চিহ্ন দিবা। সি, ডি, এইচ গুণ করবা, তার সাথে প্লাস চিহ্ন দিবা। কথা কি বুঝছো? তাহলে এই গুণ করার পরে আমরা প্লাস চিহ্ন দিয়ে সবগুলোকে এড করব, অর্থাৎ আমরা যোগ করব। তাহলে এ ই আই প্লাস বি
এফ জি প্লাস সি ডি এইচ বললাম। এইবার মাধ্যমিক যে কর্ণগুলো আছে সিই জি, ঠিক আছে, এইগুলো গুণ করে বিয়োগে লিখবো। কি বলে লিখবো? বিয়োগে লিখবো মাইনাস সি ই জি এ এফ এইচ, বিয়োগে লিখবো এ এফ এইচ বি ডি আই, কিসে লিখবো? বিয়োগে লিখবো মাইনাস বি ডি আই। ঠিক আছে, যোগ বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে এই নির্ণায়কের মান। ঠিক আছে, আমরা চাইলে একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। এখানে ধরো আমি একটা এক্সাম্পল টানি। তা, আমরা এখান থেকে একটা এক্সাম্পল নিই যেটা আমরা অলরেডি বের করছি। এই যে ধরো এই নির্ণায়কের মানটা আমরা বের করছি, ঠিক না? এই নির্ণায়কের মানটা আমরা বের করছি 245740। একটু তুলে নিই এইটা, টু কারেন্ট পেজ, এইটাকে আমরা কাট করলাম করে এইখানে নিই। ঠিক আছে, এখন দেখো এইটার মান আমাদের কত বেড়েছিল? আমাদের বিস্তৃতির মাধ্যমে -70 বেড়েছিল। দেখি সারাস মেথড দিয়ে -70 বের হয় কিনা। কি করব? প্রথমে এই যে 245 আছে, তো আমরা প্রথম কলামটা রিপিট করব 274, এরপর দ্বিতীয় কলামটা রিপিট করব 446। ঠিক আছে, এরপর কি করব? এই কোণা গুণ করব, এই কোণা গুণ করব, এই কোণা গুণ করব। ঠিক আছে, 2 4 দুগুণে 8, 8 দশে 80, প্লাস এইখানে 0 আসবে কারণ 0 এর সাথে 4 আর 4 গুণ করলে 0 হবে। 5 7 35, 6 35, 6 35, 35 6 0 318 1 210, ঠিক না? 210, ঠিক আছে। এরপরে এরপরে আমরা এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করবো, এদিক থেকে গুণ করে বিয়োগে দিব মাইনাস 4 5 20, 80, মাইনাস এটা 0 হবে, মাইনাস এটা 4 7 28, 280 হবে। ঠিক আছে, এখন দেখো তো এটা এটা ক্যান্সেল, 210 মাইনাস 80 বেরিয়েছে, তাহলে আমাদের -70, 210, হ্যাঁ ঠিক আছে 70 বেরিয়েছে, -70 বেরিয়েছে। ওকে, তাহলে আমরা বিস্তৃতির মাধ্যমেও করে দেখলাম, সারাস মেথড দিয়েও করে দেখলাম, আমাদের নির্ণায়কের মান -70 বেরিয়েছে। তো তোমরা বিস্তৃতি করে ফেলিও, সারাস মেথডটা একটু টাইম সাপেক্ষ, বিস্তৃতি করে ফেললে সোজা হয়ে যায়। এই জন্য আমরা সারাস মেথডটা দেখবা যে কম ব্যবহার করব, জাস্ট এটা জানার জন্যই তোমাদেরকে আমি এটা শিখাইলাম। ওকে, না, এবার একটা এমসিকিউ দেখি। সরাসরি নির্ণায়কের মান বের করতে বলছে এখানে, আর 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা আসছে ফার্স্টে 16 17তে। কারণ ফ্যাক্টোরিয়াল মানে আশা করি আমরা জানি। দেখো 2 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত গুণফল, 5 ইন্টু 3, 4 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যত ফ্যাক্টোরিয়াল বলবে তত থেকে 1 পর্যন্ত গুণ করে যাবা। ওকে, এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল ছাড়া লিখি, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে কত? 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে কি? 2, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, তারপর হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 দুগুণে 6, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। ওকে, এরপরে আমরা যে কোনো একটা কলাম অথবা রো চুজ করব। আমরা ধরো R1 চুজ করলাম, প্রথমে 2 নিব, তার এই যে তার অনুরাশি নিব। এখন আমরা যদি এই অনুরাশিটা নিই তাহলে সেটার মান হবে 2 দুগুণে 4, মাইনাস 6 24, 5 24, 120, 6 24, 144, 144, এবার মাইনাস 6 নিব। এরপরে এটা সারি কলাম বাদ দিয়ে বাকি নির্ণায়কের মান 6 দুগুণা 12, 12 থেকে এটা এটা আর এটা গুণ হবে, 12 থেকে 24 এর সাথে 1 গুণ হবে 24। ডিরেক্টলি আমি করে ফেলতেছি, তোমরা চাইলে এখানে অনুরাশি ফরম্যাটে লিখেও করতে পারো। ঠিক আছে, প্লাস 2 লিখবা, এই যে 2 হবে, এটা আর এটা বাদ, 6 6 36, মাইনাস 2 একে 2। ঠিক আছে, তাহলে এইখানে এইখানে
এখানে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে দেখবা যে এখানে যেকোনো একটা চলে আসে। ঠিক আছে? আমি আর ক্যালকুলেশন করতেছি না। এখানে ক্যালকুলেশনটা তোমরা করে নিবা। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে আনসার। ওকে? আচ্ছা। এরপরে এখানে আরেকটা নির্ণায়ক দিছে। আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। বোর্ডের এমসিকিউ বরিশাল বোর্ড ২০২২ এ আসছে। তো একটা ম্যাট্রিক্স দিছে বলছে ডিটারমিন্যান্ট অফ এ মানে এ এর নির্ণায়কের মান কত হবে? তাহলে ডিরেক্টলি দিলে কত আসবে দেখো এখানে। হুম, 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 হুম। আচ্ছা, আর ড্রাইভারটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, দেখো। তাইলে ডিরেক্টলি বিস্তৃতি করে দিলে এইখানে এখানে 0 আসবে। তুমি বিস্তৃতি করে দেখবা 0 আসবে। ঠিক আছে? তো আমরা একটা নির্ণায়কের মান 0 হবে নাকি হবে না? এইটা চাইলে নির্ণায়কের চেহারা দেখেই বোঝা যায়। ঠিক আছে? ধরো এই যে একটা ম্যাট্রিক্স এটা নির্ণায়কের মান 0 হবে নাকি হবে না? এটা সরাসরি বিস্তৃতি না করেও বোঝা যায়। আমরা যখন নির্ণায়কের ধর্মাবলী পড়বো তখন আমরা এটা ব্যাখ্যা করব। আপাতত তুমি এটাকে বিস্তৃতি করে দেখিও এটা 0 আসবে। ঠিক আছে? আচ্ছা। বরিশাল বোর্ড ২০২২ এ আসছে। এরপর এইখানে তোমাকে ২ টা ভ্যালু দেওয়া আছে বলতেছে যে এককের জটিল ঘনমূল। ঠিক আছে? এককের জটিল ঘনমূল মানে হচ্ছে এই যে 1, 1 কে একক বলা হয়। এটার কিউবিক রুট এইটার আনসার হচ্ছে ৩ টা। একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কয়ার। কেন ৩ টা আসলো এইটা আমি তোমাকে পরে যখন আমরা সেকেন্ড পেপার পড়াবো, যখন জটিল সংখ্যা পড়াবো তখন আমি তোমাদেরকে এইগুলো বলবো। ওকে? আপাতত ধরে নাও কিউবিক রুট অফ 1 এর ভ্যালু হচ্ছে ৩ টা। একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কয়ার। এবং এই ৩ টার গুণফল হচ্ছে গিয়ে কি 1 এবং এই ৩ টার গুণফল হচ্ছে যোগফল হচ্ছে গিয়ে কত? 0। এটা আপাতত তোমরা ধরে নাও। ওকে? তাহলে এখানে তো বলছে এইটার মান বের করতে তাইলে যেকোনো একটা সারি অথবা কলাম বরাবর বিস্তৃতি করে দাও। আমরা যদি ১ম সারি বরাবর বিস্তৃতি করে দিই তাইলে 1 হবে। এরপর এটার সাথে এটার গুণ মাইনাস ওমেগা কিউব, এটার সাথে এটা গুণ -1। এরপর এই মাইনাস ওমেগা মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা হয়ে যাবে। এটা আর এটা বাদ ওমেগা স্কয়ার হবে। এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস ওমেগা স্কয়ার। এরপর প্লাস ওমেগা স্কয়ার, এটার সাথে এটা গুণ মাইনাস ওমেগা, এটার সাথে এটা গুণ মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। এখন তুমি চাইলে এখান থেকে ডিরেক্টলি মানটা বের করে ফেলতে পারো ক্যালকুলেশন করে। দেখো 1 এই যে মাইনাস ওমেগা কিউব সমান কিন্তু তোমাকে এখানে 1 তারা বলে দিছে। ঠিক আছে? 1 মাইনাস 1 প্লাস ওমেগা ইনটু এখানে ওমেগা স্কয়ার থেকে ওমেগা স্কয়ার গেলে 0 প্লাস এইখানে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিন্তু ওমেগা কিউব ইনটু ওমেগা লিখা যায়। এবং ওমেগা কিউবের মান হচ্ছে গিয়ে কত 1। দ্যাট মিন্স ওমেগা টু দি পাওয়ার 4 এর বদলে তুমি ডিরেক্টলি কত লিখতে পারবা? তুমি ডিরেক্টলি ওমেগা লিখতে পারবা। ওকে? তাহলে এইখানে -2 আর এইখানে 0 প্লাস এইখানে -2 ওমেগা, ওমেগা স্কয়ার -2 ওমেগা, তাহলে -2 ওমেগা কিউব। তাহলে কত আসে? -2 -2 ইনটু 1। এমনে এই যে ওমেগা কিউবের মান হচ্ছে গিয়ে কত 1। ওকে? তাহলে -2 মিলে -4 এবং এটাই হচ্ছে এই নির্ণায়কের ভ্যালু মান। ওকে? আশা করি এটা বুঝছো তোমরা। আমরা তো 3/3 ক্রমে নির্ণায়ক দেখলাম। এবার আমরা একটা বড় নির্ণায়কের মান বের করব যেটা কুয়েটে আসছে 15-16 তে। ঠিক আছে? 15-16 তে আসছে। তোমাদেরকে বলতেছি যে 3/3 ক্রম হোক, 4/4 ক্রম হোক মানে হায়ার ক্রমের নির্ণায়ক হোক, তোমার একমাত্র ভরসা হচ্ছে বিস্তৃতি করা। ঠিক আছে? তুমি যদি বিস্তৃতি করতে পারো তাহলে তোমার নির্ণায়কের মান ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে? এখন ধরো এইখানে দেখো আমাদের এইখানে এই নির্ণায়কটার আমরা বিস্তৃতি করব। যেকোনো একটা সারি অথবা যেকোনো একটা কলাম বরাবর। এবং আমরা বিস্তৃতি করার সময় ওই সারি অথবা কলাম চুজ করব যেই সারি অথবা কলামে 0 র সংখ্যা বেশি থাকবে। এখানে তুমি যেকোনো একটা সারি অথবা কলামের সংখ্যা চুজ করো যেখানে 0 বেশি। যেমন ধরো আমরা এজ অ্যান এক্সাম্পল এই যে এই এই সারিটা চুজ করতে পারি কারণ এখানে
এই সারিতে 4টা 0 আর একটা 2 আছে। ঠিক আছে? এই সারি বরাবর আমরা বিস্তৃতি করব। ঠিক আছে? এই সারি বরাবর আমরা যদি বিস্তৃতি করি, তাহলে দেখো, দেখো যখন আমরা বিস্তৃতি করি তখন কিন্তু ভুক্তি তার সহগুণ গুণ করতে হয়। এখন 0 এর সাথে যখন তার সহগুণ গুণ করবা সেটা আল্টিমেটলি 0 হয়ে যাবে। এই 0 এর সাথে যখন সহগুণ গুণ করবা 0 হয়ে যাবে। এই 0 এর সাথে সহগুণ গুণ করলে 0 হয়ে যাবে। এই 0 এর সাথে সহগুণ গুণ করলেও 0 হয়ে যাবে। দ্যাট মিনস এইখানে তুমি যদি এই রো এর রেসপেক্টে যখন তুমি বিস্তৃতি করবা, তখন আল্টিমেটলি 2 এর রেসপেক্টে বিস্তৃতির মান বসাই দিলে হচ্ছে। বাকিগুলোর ক্ষেত্রে সবগুলো 0 হয়ে যাবে। এইজন্য আমি বলছি বিস্তৃতি করার সময় সবসময় সবচেয়ে বেশি 0 যেই সারি অথবা কলামে থাকবে সেটা ধরেই কিন্তু তুমি বিস্তৃতি করবা। ঠিক আছে? তাহলে এখানে 2 এর রেসপেক্টে যদি আমরা বিস্তৃতি করি, 2 এর চিহ্ন কি হবে? 2 এর চিহ্ন প্লাস হবে। ওকে? আচ্ছা, কিভাবে? এই যে -1 এর উপর 2 এর সারি কলাম বসাই দিলে হবে। দেখো -1 এর উপর 2 হচ্ছে 2 নাম্বার সারি, 2 নাম্বার কলামে আছে। ঠিক আছে? প্লাস আসবে। প্লাস দিলাম। এরপর 2 বাদে 2 যে সারি যে কলামে আছে সেই সারি সেই কলাম বাদে বাকি নির্ণায়কের মান। তাহলে কত আসতেছে? 3, 0, -2, 4, তারপর হচ্ছে 0, 0, 5, -3, 0, 0, 5, -3, তারপর হচ্ছে -4, 1, 0, 6, তারপর হচ্ছে 0, 0, 3, 2, 0, 0, 3, 2। ঠিক আছে? বুঝলাম? এখন দেখো এই নির্ণায়কটা আগে ছিল 5x5 ডাইমেনশনের, এখন 4x4 ডাইমেনশন হয়ে গেছে। এখন আমরা এই নির্ণায়কের ভ্যালু বের করব। তাহলে প্রথমে +2 দিলাম। কি হইল? মুছি। এইখানে +2 দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের কাজ হচ্ছে এই নির্ণায়কটা নিয়ে। ঠিক আছে? এটার মান বের করব বিস্তৃতি করে। তাহলে আমরা যেকোনো একটা সারি কলাম চুজ করব। ধরো আমরা এই কলামটা চুজ করলাম। এখানে 1 আছে। এই 1 এর রেসপেক্টে আমরা বিস্তৃতি করব। তো প্রথমে 1 এর চিহ্ন দিব। 1 এর চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 1 কোন সারি কোন কলামে আছে? 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম আছে। তার মানে 1 এর চিহ্ন হবে মাইনাস। ওকে? তাহলে মাইনাস দিলাম। এরপর 1 দিব। এরপর 1 এর অনুরাশি দিব। 1 যে সারি যে কলাম আছে সেই সারি সেই কলাম বাদে বাকি নির্ণায়কের মান। ওকে? 3, 0, 0, -2, 5, 3, 4, -3। ঠিক আছে? এখন নির্ণায়কটা দেখো 2x2 ডাইমেনশনাল 3x3 ডাইমেনশনাল হয়ে গেছে। 3x3 মাত্রার হয়ে গেছে। ওকে? এবার এই তিনোটা গুণ করলে +2 আর -1 গুণ করলে -2। এইবার এই নির্ণায়কের মান বের করব আমরা। আমরা এইটাকে চুজ করি। যেহেতু ২ টা 0, 3 এর রেসপেক্টে আমরা বিস্তৃতি করে দিই। 3 এর চিহ্ন হচ্ছে প্লাস, এরপর 3 দিব। এরপর 3 এর সারি কলাম বাদে বাকি নির্ণায়কের মান। 5, -3, 3। ঠিক আছে? এইবার ৩ আর ২ গুণ করলে -6, আর এটা গুণ করলে 10 প্লাস 9, তাহলে কত? -6, 6 এর সাথে ১৪, ৬ এর সাথে ১৮ গুণ করলে আ ৬ এর সাথে -6 ইন্টু 18, -৬ টা ৪৮ এর ৮ আছে ৪, 108। এটাই হচ্ছে আমাদের এই যে বড় নির্ণায়কটা আছে না? এই বড় নির্ণায়কের মান। ওকে? এই বড় নির্ণায়কের মান। তাহলে এভাবে বিস্তৃতি করে আমাদেরকে ছোট করে ফেলতে হবে। এরপর লাস্টে গিয়ে যে মানটা আমরা পাবো ছোট করতে সেটাই হবে আল্টিমেটলি এই নির্ণায়কের মান। কাহিনী বুঝছো? এটা কুয়েট ১৫-১৬ তে আসছে। ওকে? ক্লিয়ার? আচ্ছা। তাহলে আমাদের আজকের লেকচারটা এতটুকু পর্যন্ত থাক। আমরা পরের লেকচার থেকে নির্ণায়কের ধর্মাবলী শুরু করব। সবাইকে আল্লাহ হাফেজ।